বিএনপি নেতারা বলছেন যে তারেক রহমানকে ঘিরে মানুষের যে উচ্ছ্বাস, উদ্দীপনা, আশা আকাঙ্ক্ষা সবকিছুর প্রতিফলন কিন্তু গতকালকে হয়েছে ঢাকায়। অর্থাৎ ঢাকা কিন্তু গতকাল হয়েছে, অর্থাৎ 25 ডিসেম্বর একজন রাজনীতিকের স্বদেশ প্রত্যাবর্তন, এটি বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। এখন পর্যন্ত যত নেতা স্বদেশ প্রত্যাবর্তন করেছেন তাদের তুলনায় কিন্তু অনেক অনেক গুণ বেশি জনসমাগম হয়েছে গতকালকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে, এবং সেই জনসমাগমের যে স্রোত ধারা সেটি আজকে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এটি কিন্তু বিএনপি নেতারা খুব ইতিবাচক হিসেবে দেখছেন, এবং তারা বলছেন যে ঠিক এমন একটি সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন যে মুহূর্ত থেকে নির্বাচন খুব বেশি দূরে নয়, অল্প কিছুদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এরই মধ্যে বেশ কিছু আসনে তাদের যে প্রার্থী সেই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে, অর্থাৎ বেশিরভাগ আসনে কিন্তু চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। হাতে গোনা কয়েকটি আসন এখন জোট শরিকদের সাথে বন্টনের যে বিষয়, এই বন্টন জটিলতায় ঘোষণার বাকি আছে শুধুমাত্র। যেহেতু নির্বাচনের আগ মুহূর্তে এসেছেন, বিএনপি নেতারা বলছেন তারেক রহমান হয়তো খুব শিগগিরই শুরুতে বিভাগীয় পর্যায়ে সমাবেশে যাবেন, এবং সেটি সিলেট অঞ্চল থেকে শুরু হবে। এবং আমরা গতকালকে যে বিষয়টি দেখেছি, তারেক রহমানকে বহনকারী যে বিমান, সেই বিমানটি কিন্তু লন্ডন থেকে যাত্রা করে সিলেট বিমানবন্দরে এসে প্রথমে অবতরণ করে, এরপরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। সিলেটে যখন অবতরণ করে তখন আমাদের সহকর্মীদের মাধ্যমে জেনেছি যে সেখানকার নেতাকর্মীরা এই দাবিটিও জানিয়েছিলেন যে যেহেতু সিলেটে তিনি প্রথম অবতরণ করলেন 17 বছর পর দেশের মাটিতে দেশে এসে প্রথমে সিলেটে তিনি অবতরণ করেন, এবং সিলেটে তার যে একটি সম্পর্ক তার শ্বশুরবাড়ি এলাকা, যে কারণে সিলেট থেকে যাতে তার যে সমাবেশ রাজনৈতিক কর্মসূচি সেটি শুরু হয়, এর জন্য সিলেটের নেতাকর্মীরা দাবি জানিয়েছেন। সেই হিসেবে আমরা এরই মধ্যে যতটুকু জানতে পারছি, বিএনপি নেতাদের সাথে তিনি আলোচনা করবেন শুরুতে বিভাগীয় পর্যায়ে, এবং ধাপে ধাপে তিনি নির্বাচনে অংশ নেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য তার একটি আসন বরাদ্দ করা হয়েছে, সেই আসনেও তিনি নেতা কর্মী জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করতে যাবেন, সবার সাথে দেখা করতে যাবেন। এরপর মা বেগম খালেদা জিয়া, যিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন, 1 মাসেরও বেশি সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখানে কিন্তু যে বিষয়টি আমরা জানি যে হাসপাতালে থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও 3টি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দল তাকে মনোনীত করেছে। এখন এইসব নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার পরিকল্পনা খুব শিগগিরই হয়তো চূড়ান্ত হয়ে যাবে, এবং বিএনপি নেতারা বলছেন যে গতকাল এবং আজকে ঠিক এই মুহূর্ত পর্যন্ত যে গণজোয়ার, যে জনস্রোত, মানুষের যে উপস্থিতি তারেক রহমানকে ঘিরে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে যাত্রাপথ, সেই যাত্রাপথে যে উপস্থিতি, এটি আসলে তারা খুবই ইতিবাচক হিসেবে দেখছেন, এবং বলছেন যে এই ধারা তারেক রহমান যেসব সমাবেশ করবেন বা যেসব এলাকাতে যাবেন, প্রতিটি জায়গাতে ঠিক একই ধারা অব্যাহত থাকবে, এবং এই ধারা অব্যাহত রেখেই বিএনপি নেতাদের যে আশা প্রত্যাশা, মানুষের যে জোয়ার, জনস্রোত, এই জোয়ার অব্যাহত থাকবে, এবং এই জোয়ারের মধ্য দিয়েই 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হবেন, এবং রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসবে, এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশের নেতৃত্বে আসবে, এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি তার যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনা মোতাবেক দেশকে পরিচালিত করবেন, জনগণকে পরিচালিত করবেন। আমরা গতকালকে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য কিন্তু তিনি বলেছেন সবাইকে সাথে নিয়ে দেশ গড়বেন। এখানে এককভাবে যে দেশ পরিচালনা সেটি তিনি করতে চান না। তারেক রহমান সব দলকে সাথে নিয়ে দেশ পরিচালনা করতে চান, যারা তিনি দেশ পরিচালনা করতে চান। এছাড়া তার যে বক্তব্য, গতকালকের বক্তব্যে তিনি তরুণদেরকে নিয়েও বক্তব্য দিয়েছেন।
সেই বক্তব্য কিন্তু আমরা দেখেছি যে তারেক রহমানের প্রতিটি কর্মসূচিতে, প্রতিটি বক্তব্যে আমরা সম্প্রতি দেখছি তিনি তরুণদেরকে বিশেষ প্রাধান্য দিচ্ছেন। প্রতিটি বক্তব্যে তরুণ প্রজন্ম কিভাবে এগিয়ে যাবে, কিভাবে তরুণ প্রজন্ম বেকারত্ব ভুলে কিভাবে দ্রুত কর্মসংস্থানে যাবে, সে বিষয়ে কিন্তু তিনি তার যে গতকালকের বক্তব্য, সেই বক্তব্যেও তিনি তুলে ধরেছেন। এবং তারেক রহমান তার গতকালকের আরেকটি বক্তব্যে যে বিষয়টি তুলে ধরেছেন, ন্যায়পরায়ণতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা। সেই ন্যায়পরায়ণতার মধ্যে রাষ্ট্র পরিচালনার এই বক্তব্য সর্বসাধারণের মধ্যে কিন্তু একটি ইতিবাচক সাড়া জাগিয়েছে। কারণ আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, বিগত 16 বছর বাংলাদেশে যে শাসন ব্যবস্থা ছিল, এক নায়কতন্ত্র যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাতে কিন্তু মানুষ যে তার অধিকার, সেই মানুষ তার পুরোপুরি অধিকার থেকে বঞ্চিত ছিল, এটি বিএনপি নেতাদের দাবি। এবং তারেক রহমানের যে বক্তব্য, গতকালকের বক্তব্যেও তিনি এ বিষয়টি তুলে ধরেছেন, সব মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। এবং দেশের জন্য তিনি যে বিষয়টি বলেছেন, দেশ নিয়ে নানা ষড়যন্ত্র, নানা চক্রান্ত, নানা কিছু হচ্ছে, এসব চক্রান্ত ষড়যন্ত্র সব উপেক্ষা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তারেক রহমানের যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনা তিনি বাস্তবায়ন করতে চান। এবং জনগণের যে জনস্রোত আমরা এখন পর্যন্ত দেখছি, সেই জনস্রোত অব্যাহত থাকবে। এবং আজকে তিনি জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে এই সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ, এই পর্যন্ত আসার পথে তার যে সফরসূচিতে যে সময় নির্ধারণ করা রয়েছে, সেই সময়ের মধ্যে তিনি হয়তো আসতে পারবেন না। কারণ মানুষের যে জোয়ার, যে জনস্রোত, সেই জনস্রোতে কোনো অবস্থাতেই আসলে কিন্তু নির্ধারিত সময় সূচি অনুযায়ী তিনি পৌঁছতে পারবেন না। কারণ এখানে আমরা যতটুকু জেনেছি যে তার যে সফরসূচি চূড়ান্ত করা হয়েছিল, সেই হিসেবে 4:30টার মধ্যে জাতীয় স্মৃতিসৌধে আসার কথা ছিল। কিন্তু এরই মধ্যে আমরা দেখছি যে তিনি কিন্তু এখন পর্যন্ত তার যে সমাধিস্থল, জিয়াউর রহমানের যে সমাধিস্থল, সেই সমাধিস্থলে তিনি কিন্তু এখন পর্যন্ত পৌঁছতে পারেননি। নেতাকর্মীদের যে স্রোত, সেই স্রোতে গাড়ির যে ধীরগতি, এ কারণে হয়তো তার এই স্মৃতিসৌধে আসতে আরও অনেক সময় লেগে যেতে পারে। আমরা গতকালকে যে বিষয়টি লক্ষ্য করেছিলাম, মানুষের যে জোয়ার, মানুষের যে উপস্থিতি, সব কিছু ছাপিয়ে সব কিন্তু আমরা যে বিষয়টি জেনেছি, এই মুহূর্তে জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহর আমরা ধারণা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই জিয়াউর রহমানের সমাধিস্থল এলাকা থেকে সামনের দিকে এগিয়ে আসবে, অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধের দিকে এগিয়ে আসবে। এবং এখানে হাজারো জনতা, হাজারো নেতাকর্মী দুপুরের পর থেকে জড়ো হয়ে আছেন। এখানে তারা নেতাকর্মীরা জড়ো হয়ে আছেন, প্রিয় নেতা আসছেন, তাদের নেতা আসছেন, তারা তাকে সংবর্ধনা দেবেন, তাকে শুভেচ্ছা জানাবেন। ঢাকা 19 আসনের যারা আছেন, ধানের শীষের প্রার্থী যিনি আছেন, তার নেতৃত্বেই মূলত এখানে বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনে যারা আছেন, সবাই কিন্তু এখানে ছুটে এসেছেন। এই মুহূর্তে আমি যতটুকু জানি, ঢাকা আরিচা মহাসড়ক, এই মহাসড়কে যান চলাচল কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অর্থাৎ নেতাকর্মীদের যে উপস্থিতি, নেতাকর্মীদের উপস্থিতি জাতীয় স্মৃতিসৌধ এলাকা ছাপিয়ে আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়েছে, যে কারণে এখানে কিন্তু খুব নেতাকর্মীদের যে উপস্থিতির কারণে এই ভিড় ঠেলে তারেক রহমানের এই জাতীয় স্মৃতিসৌধে আসতে বেশ কিছু সময় লেগে যাবে। এবং এই সময়ের মধ্যে তার যে নির্ধারিত সফরসূচি রয়েছে, এই সফরসূচি অনুযায়ী কিন্তু তিনি এখানে এসে পৌঁছতে পারবেন না। যদিও এরই মধ্যে আমরা জানি জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী শুধু ভেতরে নয়, বাইরেও যে নিরাপত্তা ব্যবস্থা সব জোরদার করে রেখেছে। আমরা বিএনপির পক্ষ থেকে যে বিষয়টি জেনেছি যে তারেক রহমান আজকের এই কর্মসূচি শেষে জাতীয় স্মৃতিসৌধ থেকে সরাসরি তিনি তার যে গুলশানের বাসভবন, সেই বাসভবনের উদ্দেশ্যে যাবেন। এবং আজকে অথবা আগামীকালকে নেতাকর্মীদের উদ্দেশ্যে পরবর্তী কর্মসূচি কি হবে, নেতাদের উদ্দেশ্যে কর্মসূচি কি হবে, এটি চূড়ান্ত করার জন্য তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠকে বসবেন এবং বসে তিনি মূলত
চূড়ান্ত করবেন যে পরবর্তীতে তিনি আসলে কিভাবে তার যে পরবর্তী কর্মসূচি সেই কর্মসূচি চালিয়ে নেবেন। আমাদের সহকর্মী মাহমুদ শরীফ যেটি বলছিলেন যে যেটি ধারণা করা হচ্ছিল যে খুবই অল্প সময়ের মধ্যে তিনি আজকের যে নির্ধারিত স্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সেখানে পৌঁছাতে পারবেন, সেটি হচ্ছে না, হয়তো দীর্ঘ সময় লেগে যেতে পারে। যে আমরা নেতাকর্মীদের ভিড় দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে, এত মানুষ জড়ো হয়েছেন, আসলে সেই ভিড় ঠেলে যাওয়াটা, গাড়িবহরকে নিয়ে নিয়ে যাওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য। তাদেরকে সহায়তায় কিন্তু নেতাকর্মীরাও কিন্তু সামনে রয়েছেন, তারা চেষ্টা করছেন যাতে গাড়িবহরটিকে সেখানে নিয়ে যাওয়া যায়। খুবই ধীর গতিতে আমরা গাড়িবহরটি দেখতে পাই, খুবই কাছাকাছিতে চলে এসছে যদিও, তারপরেও নির্ধারিত জায়গায় পৌঁছাতে হয়তো আরও কিছুক্ষণ সময় লাগতে পারে। আমাদের সহকর্মী মাহমুদ শরীফ যেটি জানাচ্ছিলেন যে সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা জড়ো হয়েছেন রাস্তার দুপাশে তাকে এক নজর দেখার জন্য, অভিনন্দন জানানোর জন্য। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তখন যে পরিস্থিতি ছিল এখন একেবারেই ভিন্ন, তার চাইতে হয়তো কয়েক গুণ মানুষ আমরা দেখতে পাচ্ছি জড়ো হয়েছেন এবং সবাই আসলে কাছ থেকে তাকে এক নজর দেখার জন্য আগ্রহী, যার কারণে একটু মুশকিল হয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এত ভিড় ঠেলে এই গাড়িবহরটিকে এগিয়ে নিয়ে যেতে।